1200 স্কয়ার ফিট জায়গার ভিতরে সম্পূর্ণ নতুন একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতেছেন। এই ডিজাইনটি বিস্তারিত সবকিছু এই ভিডিওটিতে বুঝিয়ে দিব। বিশেষ করে হচ্ছে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে ভিডিওর শেষে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দিব। এই বাড়িটির যে 3D মডেলটি রয়েছে 3D মডেলটি দেখাবো, ছাদটি সরিয়ে বিস্তারিত সবকিছু দেখাবো এবং সেখানে হচ্ছে রুমের মাপগুলা বুঝিয়ে দিব। এটার যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে ড্রয়িং প্ল্যানটি দেখাবো, সেখানে হচ্ছে জমির মাপ থেকে শুরু করে সবকিছু থাকবে। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি বা ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকেন, পর্যায়ক্রমে সবকিছু পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনাদেরকে এটার যে 3D মডেলটি রয়েছে 3D মডেলটি একটু দেখাচ্ছি। বাড়িটির 3D মডেলটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দুটি বারান্দা দেখতে পাচ্ছেন, বারান্দা দুটি হচ্ছে দুটি বেডরুমের সাথে, আর এখানে সুন্দর একটি পোর্চ রয়েছে। এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর। এছাড়া এই বাড়িতে প্রবেশ করার মতো আর কোনো ডোর নেই, এই ডোর দিয়ে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে সিঁড়ি রুম, ছাদের উপরে সিঁড়ি রুমের এখানে একটি পোর্চ দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে এই ধরনের পোর্চ দিতে পারেন, অথবা এটা অপশনাল আর কি, এটা দিলে খরচ একটু বাড়বে বাট দেখতে একটু সুন্দর লাগবে। ছাদটি সরিয়ে আপনাদেরকে ভিতরের ডিজাইনটা একটু দেখাচ্ছি। এটি হচ্ছে বাড়িটির ভিতরের ডিজাইন। বাড়িটিতে 3টি বেডরুম রয়েছে, বড় ড্রয়িং ডাইনিং রয়েছে, খোলামেলা ভাবে করা হয়েছে, কিচেন এবং 2টি টয়লেট রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি এবং মাপ সহ বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে পোর্চ। পোর্চটি এখানে হচ্ছে লম্বায় রয়েছে এখান থেকে ঠিক এই পর্যন্ত 7 ফিট, আর চওড়া রয়েছে এখান থেকে এই পর্যন্ত 11 ফিট 4 ইঞ্চি। এরপরেই মেইন ডোর দিয়ে ঢুকলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি বেশ বড়। ড্রয়িং রুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট 5 ইঞ্চি, আর চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 11 ফিট 4 ইঞ্চি। বাম পাশের কর্নার হচ্ছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে। এই বারান্দাটি লম্বায় রয়েছে 3 ফিট, আর চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 9 ফিট 6 ইঞ্চি। আর এখানে যে মাস্টার বেডরুমটি, এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট, আর চওড়ায় হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 11 ফিট 6 ইঞ্চি। আর এই বেডরুমের সাথে অ্যাটাচ একটি টয়লেট রয়েছে, এই যে এটি হচ্ছে টয়লেটটি। এটি লম্বা রয়েছে 4 ফিট, আর চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 7 ফিট। ডান পাশের কোণে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 2 নাম্বার বেডরুম। এই বেডরুমের সাথে বারান্দা রয়েছে, আর এই বারান্দা দুটির মাপ একই সমান রয়েছে। আর এখানে যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট, আর চওড়ায় রয়েছে 11 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মাঝের দিকে হচ্ছে ডাইনিং কাম সিঁড়ি রুমটি রয়েছে। তো এইখান থেকে এই সিঁড়ি রুম সহ এই পুরো জায়গাটি লম্বায় রয়েছে 12 ফিট 3 ইঞ্চি, আর চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 11 ফিট 4 ইঞ্চি। বা দিকের কর্নারে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 3 নাম্বার বেডরুম। এই বেডরুমটি একটু ছোট। এই বেডরুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 8 ফিট 5 ইঞ্চি, আর চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 11 ফিট 6 ইঞ্চি। ডান পাশের কর্নারে হচ্ছে একটি কমন টয়লেট এবং কিচেন রয়েছে, মাঝে হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 5 ফিট 5 ইঞ্চি, আর চওড়ায় রয়েছে 7 ফিট। এদিকে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিচেন যাওয়ার ডোর। কিচেনটি একটু বড়ই। এখান থেকে এই পর্যন্ত কিচেনটি লম্বায় রয়েছে 6 ফিট 6 ইঞ্চি, আর চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 11 ফিট। তো এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন। এখানে হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানটি বা ড্রয়িং প্ল্যানটি রয়েছে। এই বাড়িটি নির্মাণ করতে গেলে জমি লম্বায় লাগবে হচ্ছে 33 ফিট, আর চওড়ায় লাগবে হচ্ছে 36 ফিট। পুরো জমি লাগতেছে হচ্ছে 1200 স্কয়ার ফিট, আর শতাংশে হচ্ছে প্রায় 3.25 শতাংশ, কাঠায় হচ্ছে 1.65 কাঠা, মানে 1.5 কাঠা থেকে একটু বেশি জায়গা বা জমি লাগবে। এই ড্রয়িং প্ল্যান সম্পর্কে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জেনে নেবেন। এটি হচ্ছে একটি একতলা বাড়ি। এই বাড়িটি যদি আপনারা নির্মাণ করতে চান তাহলে একতলা ফাউন্ডেশন দিলেই হবে। আর কেউ যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে চান সেই ক্ষেত্রে করতে পারবেন, 10 ইঞ্চি ওয়াল দিতে হবে, ওইভাবে করা যাবে, তবে ফাউন্ডেশন দিয়ে করাই ভালো। বাড়িটির ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে নির্মাণ করতে চান তাহলে প্রায় 19 থেকে 20 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। কেউ ফ্লোরের টাইলস এবং কালারটি পরে করেন তাহলে প্রায় 16 থেকে 17 লক্ষ টাকার ভিতরেই এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন। আর এই বাজেটের ভিতরে হচ্ছে এই সিঁড়ি রুম থেকে শুরু করে এই ছাদের প্যারাপেট ওয়াল থেকে শুরু করে সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। আর যদি কেউ এই প্যারাপেট ওয়ালটিও না করেন, সিঁড়ি রুমটি যদি
কোনো মতো টিন দিয়ে করেন তাহলে প্রায় 15 লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দিবেন। পুরো ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।